হ্যাঁ, এটা আগানে বাগানে ঘুরে বড় হয়নি, এটা স্কুল মাঠের গাছ খায় বড় হয়েছে। আগানে বাগানে ঘুরে বড় হয়নি, এটা স্কুল মাঠের গাছ খায় বড় হয়েছে। এটার লেগে এটা উপাধি দেওয়া হয়েছে শিক্ষিত খাচ্ছি। এটা কোন স্কুলে বড় হয়েছে? এটা রহমতুল্লাহ স্কুলের গাছ খায় বড় হয়েছে। রহমতুল্লাহ না, রহমত আছে তার মানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছেন এই যে বড় বাপের বড় পোলায় খায় আর ঠোঙ্গা বইরা 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 লিয়া যায়। 82 বছর আগের ঐতিহ্য খাবার বড় বাপের পোলায় খায়। এটা চিকেন বিরিয়ানি। জি, এটা কার ভাগ্য আছে জানি না। শেষ শেষ একটা আছে, এটাই আছে 300। শেষ শেষ। ঠিকই করতেছেন আপনি। আমাদের খেতে হলে 3টা বাজে যাইতে হবো। আমার বিরিয়ানি খেতে হলে 3টা বাজে যাইতে হবো। আমার বেশি না, 6 বছর মতন হবে আর কি, 6-7 বছর এরকম। আচ্ছা, আপনার এখানে কি আগে থেকে না, এখানে আমার মহাজন যে উনি তো পুরান, আর আমি হলাম নতুন আর কি। এটা মেনলি আপনার মহাজনের দোকান? হ্যাঁ, আমার মহাজনের দোকান। আচ্ছা, এখানে যে আপনি কাস্টমারের সমাগম কেমন দেখছেন? কাস্টমার আছে মানে মোটামুটি, কাস্টমার যেরকম আছে তার চাইতে বেশি আর কি। মানুষ কোনো জায়গাতে দেখার জন্য আসে, হ্যাঁ, আবার অনেকে আছে ভিডিও করার জন্য আসে। এই মিলাই জিলে আছে আর কি, ক্রেতা বেশি আসতো, কিন্তু ইদানিং কমে গেছে অনেক। এখন বাড়বে বলে আর মনে হয় না, কারণ দিন যাইতেছে মানে বিক্রি একটু কমতেছে, মানে বলা যাইতেছে না, বাড়তেও পারে আবার কমতেও পারে। আমাদের হচ্ছে চিকেন ফ্রাই, আমাদের বিভিন্ন জায়গায় শাখা আছে, তো তার রমজান মাসে এই পুরাতন ঢাকা ঐতিহ্যবাহী, এই কারণে আমরা বিগ কিং, আমাদের বিভিন্ন জায়গায় শাখা আছে, তো আমরা এই রমজান মাসে এখানে ফুডে করতেছি। আলহামদুলিল্লাহ ভালো, আমাদের আগে করে ভালো। আমরা এই যে মন কেমন মাল নিয়ে এসি, আল্লাহর ইচ্ছে চলে যায়নি। আলহামদুলিল্লাহ আগেও ভালো ছিল, এখনো ভালো আছে। আশা করা যায় ইনশাআল্লাহ, আল্লাহ ভালো জানে। তেমন যদি আসলেই অসহায় হয়, অবশ্যই তো এটা খাওয়ানো মুসলিম হিসেবে দায়িত্ব। আসলে আমার কাছে তো মনে হয় না যে আপনি অসহায়। যদি অসহায় হতেন তাহলে হ্যাঁ, টাকা নাই এটা তো কথাই নেই, যে কেউ আসলে মানুষ খাওয়াবে অবশ্যই, আশা করি আমিও খাওয়াবো। শুনলাম পুরান ঢাকার মানুষের মন অনেক বড় এবং কি তারা অনেক আপ্যায়ন করে, কোনো মানুষকে ফিরায় না, এটা কি সত্য কথা? আসলে বড়ও আছে ছোটও আছে, সব কিছু মিলাই আছে, একেবারে বড়ও না একেবারে ছোটও না, এর তো অনেক ধরনের মানুষ আছে। আছে লেগ পিস, কোপ্তা আছে, শাসলিক, ডিম চপ, ভেজিটেবিল রোল, কিমার জালি কাবাব, চিকেন টোস্ট, শাসলিক 50। সলিড সলিড কোপ্তা 40। সবসময় তো ইফতার করেন, এখানে সবচেয়ে ভালো ইফতার কোন জায়গায়? সব থেকে ভালো ইফতার বলতে ভাই, ভালো মন হইতেছে মানুষের কাছে, বিক্রেতার কাছে, বুঝছেন। আগে এক সময় ছিল সবাই ভালো, মানে সততা সৎ ছিল মানুষ, ভালো খাবারে ভেজাল ছিল না। এখন ডে বাই ডে আমরা দেখতে পাচ্ছি খাবারে ভেজাল বাড়তেছে। তো আমি নির্দিষ্টভাবে কাউকে দোষারোপ করবো না, তবে স্থানীয় দোকান যারা তারাই বেস্ট। স্থানীয় বলতে যারা কনফেকশনারি, তাদের আপনারা যদি আসেন কনফেকশনারি থেকে কেনার চেষ্টা করবেন। এটা মহব্বতের শরবত ভাইয়া। এটা খাইলে কি মহব্বত বাড়ে? হ্যাঁ বাড়ে। কার কার মহব্বত বাড়ে যদি একটু বলতেন? এই মনে করেন দিনে তো মনে করেন ইবাদত করার সময়, আর রাত্রে সে মহব্বত। সেরা সব বাপের পোলাই খায়, ঠোঙ্গাই বইরালিয়া যায়। খাসির লেগ রোজ আছে আপনার 800 টাকা পিস, এই মুরগি আছে 350 টাকা পিস, আর এইটা আছে 300 টাকা পিস মুরগি। কোয়েল পাখি 80 টাকা পিস, স্পেশাল দুলদান আছে 50 টাকা পিস। এটা হলো সব বাপের পোলাই খায়, ঠোঙ্গাই বইরালিয়া যায়। 30 বছর আগের দোকান বাবা করতে, এখন আমরা 2 ভাই করতেছি। এটা হলো বউ বাবুর্চির দোকান, সব বাপের পোলাই খায়, ঠোঙ্গাই বইরালিয়া। কিছু কম আছে এখন, মানে মনে করেন বিক্রি খেতে কম, তারপর জিনিসপত্রের দাম, কারণ কাস্টমার যদি একটা দাম বলে, আমার লাভ না হলে তো আমি দেবো না, আমার 50 টাকা শুধু নিচে পক্ষে লাভ করতে হবে। আমার কাছে এখানে চিকেন শাসলিক আছে, চিকেন বল আছে, তান্দুরি চিকেন আছে, চিকেন পাকোড়া আছে, চিকেন কোপ্তা, চিকেন টিকা, চিকেন শামি কাবাব, চিকেন ললি, এখানে এই যে চিকেন লেগ পিস আছে, আপনার বাদামের সিঙ্গারা আছে, পনিরের সমুচা আছে, কোয়েল পাখি আছে, আমাদের এখানে স্যান্ডউইচ আছে, আবার কিমা সমুচা আছে, দই বড়া আছে, ডাবের পুডিং আছে, অনেক আইটেম, এগুলো সব আমাদের বাসার তৈরি। আচ্ছা, তো যদি আমি বলি আমার কাছে আমার পকেটে টাকা নেই, আমাকে ইফতার খাওয়াবেন? অবশ্যই খাওয়াবো, অবশ্যই খাওয়াবো।
আপনি যদি আপনি ইফতারি খাইতে চাইলে আপনি এখন নিয়ে যেতে পারেন, না হলে আমাদের সাথে বসে সন্ধ্যার পরে ইফতারি করতে পারেন, সমস্যা নাই। অনেক মানুষ আমাদের সাথে ইফতারি করে এখানে সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে আমরা অনেক অনেক পথচারীদেরকে নিয়ে ইফতারি করি এখানে। হ্যাঁ, আমি শুনছি যে পুরান ঢাকার মানুষের মন অনেক বড়। এটা কি শুধু আপনাদের মতন মানুষের বড় নাকি পুরো বাজারের সবারই বড়? আমাদের চকবাজারে অনেক ব্যবসায়ী আছে এরকম। এই যে আমার পাশের দোকান, এই যে আমার পাশের দোকান, উনিও আমাদের এখানে অনেক পথচারী ইফতারি করে আমাদের সাথে দাঁড়ায়।